السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمولفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণ খুলে وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরশের নিচে সিজদায়ে পড়ে কানবেন নবী যারে যার, মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার, একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
প্রাণ ভরিয়া পড়েন দুরূদ ও ভাই মুমিন মুসলমান বেশি বেশি দুরূদ পড়লে কলব হবে নূর আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা কাউসারের মালিক আপনি নবীদের সরদার দয়া করে রোজ ঘাসরে দয়া করে রোজ ঘাসরে পিলাইবেন কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ লা ইলাহা আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা হাসর ময়দান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে
একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রতিনিয়ত আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণকীর্তন করে থাকি, ঠিক কিনা? এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আর কোনো মানুষ না, কোনো ব্যক্তি না। এই প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যে ইবাদত করি, ইবাদতের উপযুক্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্যই আমরা করি। আল্লাহ পাক আবার রাজি খুশি হয়ে আমাদের জন্য আবার দান করেন যে আমার বান্দা আমাকে রাজি খুশি করে আমার ইবাদত বন্দিগি করলো, এটা আবার আমাদেরকে আবার বত্রাই দেয়, আমাদের কাছে আবার রিটার্ন দেয় যে এই ইবাদতের মাধ্যমে বান্দাকে জান্নাতের ফয়সালা করবো। আলহামদুলিল্লাহ। সেই নামাজ ইবাদতগুলি সঠিক মতো হতে হবে। আল্লাহ পাকের কাছে আমরা সব সময় প্রার্থনা করব, সব সময় বলবো এটাই, আল্লাহ যতদিন আমাদের হায়াতের মাঝে বরকত দিয়েছো, আমাদেরকে তোমার গোলাম, তোমার গোলামি সঠিকভাবে গোলামি করার মতো আমাদেরকে সুযোগ করে দাও। আল্লাহ যদি সুযোগ করে দেন তবে করা সম্ভব, যদি সুযোগ না দেন ভাই করা সম্ভব হবে না। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করব। সম্মানিত ভাইয়েরা, আজকে রমজান মাসের 27 তারিখ, মার্চের 28 তারিখ, চৈত্র মাসের 14 তারিখ, তিনটি মাসের তারিখ জেনে নিলাম। আজকের কিছু কথা বলবো সদকা, জাকাত, ফিতরা, জাকাত এবং ফিতরা সম্পর্কে কিছু কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আমাদের সকলকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। জাকাত দেওয়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম, নবীর না। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। জীবন চলে যাবে তারপর আপনার জাকাত দিতে হবে। জীবন চলে যাবে নামাজ আপনার পড়তে হবে। জীবন চলে যাবে হজ করার সামর্থ্য আছে আপনার হজ করতে হবে। জীবন চলে যাবে পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। এই বিধানগুলি আল্লাহ পাকের। সেই বিধান নিয়ে কিছু কথা বলবো। যেহেতু এই মাসটি হচ্ছে রমজান মাস, জাকাত দেওয়ার মাস, জাকাত ফিতর দিতে হবে, জাকাত ফিতরে দিতে হবে, এই সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ তাআলা যা বলেন তাই বলতে হয়। আল্লাহ তাআলা যা বলেন তাই বলতে হয়, অতিরিক্ত কোনো কথা বলা যায় না। চেষ্টা করলেও এটা আমি ট্রাই করছি, এটা আমি অনেক ট্রাই করছি, দেখি আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা, কিন্তু হয় না। আল্লাহ তাআলা যা বলেন তাই বলতে হয়। এই প্রিপারেশন, এই প্রস্তুতি 1 সপ্তাহ আগেই নিতে হয় যে আমি আগামী জুমায় কি বয়ান করব, কোন প্রসঙ্গ নিয়ে। সেই কোরআন হাদিস আমার এগুলি রিসার্চ করতে হয় এবং এটাকে নোট করতে হয়। এগুলি আবার আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা বর্ণনা করা, যাতে করে আপনারা বুঝেন, মানেন, আল্লাহ রাসূলের কথাগুলি শুনে আমল করতে পারেন। এই জন্য এই চেষ্টা ফিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেষ্টা আপনাদের শোনার মতো যেন আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জাকাতের কথা কি বললেন কোরআনে? সূরা তাওবা, কি সূরা? 10 নম্বর পারার সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله أكبر। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন এই যে জাকাতের কথাটা, এই জাকাত কয় শ্রেণীর লোকদেরকে দেওয়া যাবে,
জাকাত, কোরআনের আয়াত বলছি কিন্তু আমি, কয় জায়গায় কাদের কাদের কাকে কাকে দেওয়া যাবে এই কথাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আপনি তো যাকে তাকে দিতে পারবেন না জাকাত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দারা তোমরা যে জাকাত দিবা কাদেরকে কাকে দিবা আল্লাহ তাআলা কত সুন্দর উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই জাকাত পাবে তারা। এক নম্বরের কথা হচ্ছে ইন্না, নিশ্চয়ই জাকাত পাবে তারা। দুই নম্বর হচ্ছে ফকির, তিন নম্বর হলো মিসকিন, ফকির মিসকিন। আরেকটা হলো চার নম্বর হলো জাকাত আদায়কারী এবং বন্টনকারী, তারা পাবে জাকাত। আবার আল্লাহ তাআলা বলছেন মুআল্লাফাতুল কুলুব, ইসলামের পক্ষে যাদের মন জয় করা প্রয়োজন তাদের ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যয় করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ব্যয় হবে দায়গ্রস্ত যারা আছে, ঋণগ্রস্ত ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই টাকাটা ব্যয় হবে। ব্যয় হবে আল্লাহ পাকের রাহে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ব্যয় হবে মুসাফিরদের জন্য, এটা আল্লাহ পাকের কর্তৃক নির্ধারিত ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা পাইলাম এই 8টি স্থান। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন তাগিদ দিয়েছেন, নিশ্চয়ই। ইন্না শব্দ যেখানে ইউজ করেছেন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেখানেই তাগিদ দিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই দিতে হবে। কাদেরকে আমরা দিব? ফকির। কাদেরকে? এক নম্বরে হলো ফকির, দুই নম্বরে মিসকিন, জাকাত যারা আদায় করবে বন্টন করবে এই কর্মচারীরা এই জাকাতের টাকা পাবে। এবং মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ ইসলামের পক্ষে যাদের মন জয় করা প্রয়োজন, যেমন নও মুসলিম ইসলাম গ্রহণ করবে একটু ভাব বোঝা যায়, তাদের পক্ষে এই টাকাটা ব্যয় করা যাবে। কারণ আমাদের কালচার দেখে বিধর্মীরা যেন তারা ইসলাম যে একটা ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম যে একটা মনোনীত ধর্ম তারাতে বুঝে। ইসলাম শব্দের শান্তি, এই শান্তির যে আমাদের ব্যবহার আচার দেখে তারা বুঝে। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ এই ইসলামের পক্ষে যাদের মন জয় করা প্রয়োজন তাদের ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যয় করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ব্যয় হবে আল্লাহ পাকের রাহে। কোথায় ব্যয় হবে? আল্লাহ পাকের রাহে। আর ব্যয় হবে যারা ঋণগ্রস্ত। এখানে কথা আছে, আপনি ঋণ করেছেন, বিপদে পড়ে ঋণ করেছেন, সেই ক্ষেত্রে আপনি এই জাকাতের টাকাটা ব্যয় করতে পারবেন। এখন অযথা আপনার ঋণ করা প্রয়োজন নেই এমন মানুষ আছি না আমরা, ঋণ করার দরকার নেই, তারপরও ঋণ করে অনেক কিছু করে, কিন্তু সেক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। যারা ঋণগ্রস্ত করছে, অভাবে কষ্টে পড়ে, একান্ত কষ্টে পড়ে ঋণগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই জাকাতের টাকাটা ব্যয় করা যাবে। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যয় হবে মুসাফিরদের জন্য, এটা আল্লাহ পাকের কর্তৃক নির্ধারিত, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই 8 জায়গায় এই জাকাতের টাকা ব্যয় করতে পারবে, অন্যথায় কোথাও ব্যয় করতে পারবে না। যাদের জাকাত হয়েছে আমরা যেন জাকাত সুন্দরভাবে আদায় করি। সকল বলুন আমিন। সম্মানিত ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি, আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার জন্য, যাকাত দেওয়ার জন্য এবং প্রতিটা মুসলমানের কল্যাণ কামনা করার জন্য আমি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। হাদিসটা বর্ণনাকারী কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। যেমন আমরা পীর মুরিদ ধরি না, পীর যারা আছেন তাদের সাথে তাদের হাতে আমরা বায়াত গ্রহণ করি। বায়াত গ্রহণ করার দোষের কিছু না। সাহাবীরা যখন আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন আমরাও করব। হক্কানি পীর যারা আছেন, ভণ্ড পীরের না, কে?
দয়াল বাবা চন্দ্রপুরী মুর্শিদ আমার বাবা, রাখো মোরে কদমে তোমার, তুমি মোদের পারের কান্দার। নাউজুবিল্লাহ বলেন। এমন আছে না বাংলাদেশে? হায় হায় হায়, কি কয়, তুমি মোদের পারের কান্দার। চিন্তা করছেন হুশ থাকবে? হুশ থাকবে ওই পীরের? আমার নবী পর্যন্ত ইয়া নফসি, কিভাবে আমার উম্মতকে বাঁচানো যায়, অন্যান্য নবী ইয়া নফসি ইয়া নফসি, আমাকে নিজের বাঁচা নিজে বাঁচবে। আর এই পীরের তো খবরই থাকবে না। সেই পীরে কি বলে, গজলটা কিভাবে শিরক। দয়াল বাবা চন্দ্রপুরী মুর্শিদ আমার বাবা, রাখো মোরে চরণে তোমার, তুমি মোদের ওই পারের কান্দার। নাউজুবিল্লাহ। ওখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী ছাড়া অন্য নবীর কোনো টাইম থাকবে না। আমার নবী সুপারিশকারী হবে। সব নবীরা বলছেন শেষ নবীর কাছে যাও। হযরত আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত সব নবী বলছে না আমাদের এই সুপারিশ করার যোগ্যতা আমাদের নাই, বরং তোমরা চলে যাও লাস্ট ফিনিশিং এ বলছেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনিই পারবেন একমাত্র সুপারিশ করতে। আর এই পীরের অবস্থাটা কি হবে একটু খেয়াল করছেন? এই জন্য ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। বায়াত, যেহেতু এই বায়াতের হাদিসটা আমরা পেয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন। কি জন্য? নামাজ কায়েম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। কথাটা কি বললেন? 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, এবং ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত দিব, এবং প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব। সামনে ভালোবাসলেন, পিছনে গীবাত করলেন। কে? এই ভালোবাসার কোন দাম নাই, বিন্দু মাত্র দাম নাই। হাদিসগুলি মনে রাখেন। হাদিসে কি বলছেন? প্রত্যেকটা মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে বায়াত গ্রহণ করেছি এই মর্মে, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব, কারো অকল্যাণ কামনা করব না। আপনি যদি কারো কল্যাণ কামনা করেন, ওই কল্যাণটা আপনার উপরেও আসবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা কেন বুঝি না? আমরা সব মুসলমান ভাই ভাই, সব কালেমা পড়া মুসলমান ভাই, একে অন্যের প্রতি সহানুভূতি, সহযোগী, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের করা দরকার। কেন? একটা মুসলমান ভাই, সে আমার ভাই, কালেমা পড়া মুসলমান ভাই, চাই সে ব্লাড কালেকশন নাই হোক, সে কালেমা পড়া ভাই, নবীর উম্মত, তাকে সাহায্য সহযোগী করা এটা আমাদের কর্তব্য। কে অনাহারে আছে, কে কষ্টের মধ্যে আছে, কে ঋণগ্রস্ত আছে, অভাবে আছে, এগুলি সকলের দায় দায়িত্ব আমাদের দেখাশোনা করা। রাসূলই আমাদেরকে শিখাই দিলেন, রাসূল শিখাই দিলেন, এই কাজগুলি আমাদের সকলে করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক যাদেরকে যাকাত অর্থ সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ যাদেরকে দিয়েছেন, এই অর্থ সম্পদ, এই যাকাতের টাকা যদি যে বান্দা বান্দি যাকাত দিবে না, এই যাকাতের অর্থ সম্পদ, যাকাতের টাকা যদি মূল অর্থ সম্পদের সাথে সংমিশ্রণ হয়, যাকাতের টাকা এবং মূল অর্থ সম্পদের সাথে যদি সংমিশ্রণ ঘটে, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই অর্থ সম্পদ ধ্বংসের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন জলে এবং স্থলে, নদী পথে এবং উপরিভাগে জলে এবং স্থলে যত মানুষের অর্থ সম্পদ বিনষ্ট হয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যাকাত বন্ধ করার কারণে এই ঘটনাগুলি হয়ে থাকে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যাকাত দিবেন, যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, এই যাকাত দিলে মাল পবিত্র হয় এবং এই অর্থ সম্পদ আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ।
আপনি আমি তো মাত্র একটু দেখাশোনা করার ভার দিয়েছেন আল্লাহ তাআলা। মূল অর্থ সম্পদের মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে একটু দেখাশোনার ভার দিয়েছেন, আর এই দেখাশোনার মধ্যে আল্লাহ পাকের জমিন থেকে আমরা ফসল উৎপাদন করে খাই। আমরা গাছ রোপণ করলাম, দেখেন নারিকেল গাছ থেকে সেই নারিকেল খাই। আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত! আল্লাহ আমাদেরকে নিষেধ করেন নাই। এই জন্য বলছেন, বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সব সময় শুকরগুজার করবা। কারণ ওই যে নারিকেল গাছ, ওই নারিকেল গাছ শুধু লাগানোর ক্ষমতাটা আমাদের হয়েছে, ওটা বড় করার, ওটার ভিতরে নারিকেল হওয়া, মিষ্টি পানি দেওয়ার, এটা আমাদের বাপ দাদা 14 পুরুষরা ওখানে যাইয়ে দিয়ে দেয়নি। এই যে বড় নিয়ামত, এই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার, আমি মাত্র লাগাইলাম, রোপণ করেছি, আজকে তোমার এই গাছ থেকে তোমার নিয়ামত খাইলাম, নারিকেল খাইলাম, আলহামদুলিল্লাহ, কত সুমিষ্টি। একটু শুকরগুজার করলেন, আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আপনি খানা খাইলেন, আপনি আজকে খানা খাইলেন, দেখেন এই খানা খাওয়ার পরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, কত নিয়ামত তোমাদের সামনে আমি দিলাম, কত হাজারো নিয়ামত তোমাদের সামনে আমি দিয়েছি, কয়টার নিয়ামত শুকরগুজার করবা? সব কিছু বাদ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যাকাতের টাকা এবং মূল সম্পদের সাথে যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাতের টাকা আর মূল সম্পদের সাথে যদি সংমিশ্রণ ঘটে, আল্লাহর পয়গম্বর বলেছেন মূল সম্পদ ধ্বংসের মধ্যে চলে যাবে, আটকে রাখতে পারবেন না। সম্মানিত ভাইরা, হযরত আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই বান্দা যদি ওই অর্থ সম্পদের যাকাত আদায় না করে, আল্লাহর রাসূল বলেছেন ওই অর্থ সম্পদ কিয়ামতের দিন একটি বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। চিল্লাই বলুন নাউযুবিল্লাহ। একটি বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। ওই সাপের মাথায় 2টো কালো দাগ থাকবে। ওই সাপে ওই ব্যক্তির গলায় এইভাবে পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপে বলবে, আমি তোমার জমানো অর্থ সম্পদ, আমি তোমার গোলাগঞ্জি না। বলেন নাউযুবিল্লাহ। আঘাত করতে থাকবে। হাদিসের এভাবে বলেছেন যে এই জাহান্নামের পরকালে যে সাপ বিচ্ছু থাকবে, এই সাপ বিচ্ছু যদি কোনো মানুষকে, কোনো মুদ্দার, ওখানে তো কবরে রাখার পরে তারা তো জীবিতই থাকবে, তাদেরকে হিসাব নিকাশ করার জন্য জীবিত করবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই সর্প, এই সাপে যদি কোনো মুদ্দারকে একবার সবল মারে, কমসে কম 40 বছর পর্যন্ত এই যন্ত্রণা অনুভব করবে। বলে নাউযুবিল্লাহ। এমনকি এই ঠোকরের সাথে সাথে 40 গজ মাটির নিচে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আবার বলেছেন এই মুদ্দারকে আবার টেনে উঠাবে, আবার টেনে উঠাবে, আবার ঠোকর মারবে, আবার চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই আযাবে গ্রেফতার হয়ে থাকবে। বলে নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন। সোনা রূপা, সোনা 7.5 তোলা, 7.5 ভরি, এবং রূপা হচ্ছে 52 তোলা যদি থাকে, বা এর সমমূল্যের সমপরিমাণ যদি টাকা থাকে, তার উপর যাকাত দেওয়া ফরজ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই যাকাতের টাকা, অর্থ সম্পদ, এই সোনার উপর এই যাকাতগুলি আপনার শতকরায় 2.5 টাকা গুনে গুনে দিতে হবে। 100 টাকা কত? 2.5 টাকা, 2.5% দিতে হবে। আর আল্লাহ রাসূল বলছেন যারা দিবে না, এই অর্থ সম্পদ এবং এই যে সোনা রূপা জমা করে রেখেছেন, এর যাকাত দেয় না, আল্লাহর পয়গম্বর বলেছেন এই সোনা রূপাকে গলিত করে
গলাইয়া তাদের পিঠে পাজরে এবং তার চেহারায় এইভাবে ছেল মেরে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, আমরা কত হাদিস শুনি কিন্তু আমরা আমলে নিতে পারি না, কি যে অবস্থা। এখন আপনার জাকাত, আমরা যে জাকাত দিব, এই জাকাত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নগদ টাকা, একটা হচ্ছে কি নগদ টাকা, সোনা রৌপ্য ইত্যাদি, আর একটা হচ্ছে গৃহপালিত পশু, গরু মহিষ ছাগল, এর উপরও জাকাত আছে। কেমন? ব্যাখ্যায় এটা বলেছেন, যেমন আপনার গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, কমসে কম আপনার ছাগলের কথা বলেছেন কমসে কম 30টা থাকতে হবে। কয়টা? 30টা ছাগল থাকতে হবে। 30টা যদি ছাগল থাকে আপনার একটা জাকাত দিতে হবে। এখানে আরো কথা আছে, এই যে আপনি ছাগল পালতেছেন, এর মধ্যে আপনার দেখা গেল আপনার টাকা খরচ কইরা তার খানা খাওয়াইতে লাগতেছেন, আপনি মাঠে ঘাটে ঘাস খাইতেছে, এমন অবস্থায় যদি হয় তবে ওই পশুর উপরে জাকাত ফরজ হবে। কথাটা ক্লিয়ার? আর আপনি আমি ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই, এরকমের অনেক জিনিস আছে না, খৈর খাওয়াই, যখন এভাবে আমরা ক্রয় করে খাদ্য সংগ্রহ করে আমরা যখন খাওয়াবো তখন এর উপরে জাকাত ফরজ হবে না। আশা করি কথাটা বুঝাইতে পেরেছি। যখন মাঠে ছেড়ে দিয়েছেন 30টা বকরি, তারা মাঠের ঘাস খাইতেছে, আপনার এখানে টাকা ব্যয় করতে হইতেছে না। ওই ক্ষেত্রে যখন মাঠের ঘাস খাইবে, লতা পাতা খেয়ে তার জীবন যাপন চলছে, এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? জাকাত দিতে হবে। আর যদি আমি খাওয়ান ক্রয় করে এনে আমার খাওয়াইতে হয়, এটার প্রতি হবে না। আর একটা হচ্ছে এই যে আমরা ফার্ম করি, ফার্মের ভিতরে আমরা দুধ বিক্রি করি, এটা কিন্তু আপনার ব্যবসা। আপনি খৈর বুড়া ভুসি খাওয়াইতেছেন, এটার উপরে জাকাত না। যখন আপনি এটাকে বিক্রি করবেন দুধ, এটা আপনার মাসে কত টাকা আয় আসে এটার উপর হিসাব করে আপনার জাকাত দিতে হবে। ব্যাখ্যা বুঝেছেন? আরেকটা হচ্ছে আপনার ওই যে 4-5টা 5-10টা গরু আছে, এর প্রতি জাকাত হবে না। আপনি পালতেছেন দুধ খাওয়ার জন্য, এখানে উল্লেখ করে দিয়েছেন যে ছাগল হতে হবে 30টি। কয়টা? 30টা ছাগল হতে হবে। আর গরু মহিষ কমসে কম 40টা থাকতে হবে। 40টা থাকলে একটা জাকাত দিতে হবে। আর যদি উট থাকে, এটা কিন্তু মাসলা, যদি উট থাকে 5টা উট থাকতে হবে। কয়টা? 5টা উটের একটা ছাগল জাকাত দিতে হবে। ব্যাখ্যায় দিয়ে দিচ্ছেন, কত সুন্দর কথা। এখন আমরা ছাগলের ক্ষেত্রে শুনলাম, গরুর ক্ষেত্রে এটাও শুনেছি। এখন উটের 5টার ক্ষেত্রে একটা ছাগল দিতে হবে। এখন আমরা সদকাতুল ফিতর, ভাইরা আমার, এই যে আমরা রমজানের রোজা রাখলাম, রমজানের রোজা রেখেছি, এই রোজা রাখার মধ্যেও অনেক অন্যায়, অনেক ত্রুটি হয়েছে, মিথ্যা কথাও বলেছি। এই রমজানের রোজাকে পুতু পবিত্র করার জন্য সদকাতুল ফিতর আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সদকাতুল ফিতর আমরা সকলে আদায় করব ইনশাআল্লাহ। এই সদকাতুল ফিতর আপনার আদায় করতে হবে ঈদের নামাজের আগে। আল্লাহ রাসূল সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারী হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি এই সদকাতুল ফিতর আদায় করবে ঈদের নামাজের আগে, ওই বান্দি সদকাতুল ফিতর আদায় করলো, সে মঞ্জুরকৃত কবুল হওয়া সদকা তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। মঞ্জুরকৃত সদকা তার আমলনামায় লেখা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলেছেন, যে বান্দা বান্দি নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করবে, সেটা সাধারণ সওয়াব হবে। সাধারণ যে দান সদকা করেন না, ওরকমের হবে। আর নামাজের আগে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু মঞ্জুরকৃত সদকা হয়ে যাবে। এখন এই যে সদকাতুল ফিতর, এটার একটা ইসলামী ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করে দিয়েছেন।
আপনারা জানেন নির্ধারণ করে দিয়েছেন 6টা পণ্য দিয়ে আপনারা দিতে পারবেন। 6টা পণ্যের মধ্যে হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আপনার গম। গম দিয়ে যদি আপনি দেন 110 টাকা আসে জন প্রতি 110 টাকা আসে গম দিয়ে দিলে। আটা দিয়ে দিলে 115 টাকা আসে। জব দিয়ে যদি দেন তাহলে 530 টাকা আসে। কিশমিশ দিয়ে যদি দেন তাহলে আপনার আসবে 1980 টাকা। এবং খেজুর দিয়ে যদি দেন 2310 টাকা আসে। আর পনির দিয়ে যদি দেন 2805 টাকা আসে। এখন ভাইরা, আমরা যারা একটু অর্থ সম্পদশালী আছি তারা যদি এই গম, আটা, জব দ্বারা দেন, আসলে কি আদায় হবে? একটু বলেন তো। বালাটাই দিতে হবে। দেখেন এখানে কিন্তু পার্থক্য করে দিয়েছেন, 6টা অপশন দিয়েছেন। যারা সাধারণ মানুষ, আল্লাহ রাসূল বলছেন যে ঈদের দিন রাতেও যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয় তারও সদকাতুল ফিতর দিতে হবে, তারও দিতে হবে। কথা বুঝেন না? ফজর নামাজের আগে যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয় তারও এই সদকাতুল ফিতর দিতে হবে। আমরা সর্বনিম্ন যারা একটু নরমাল আছি তারা 110, 115, 530 পর্যন্ত দেওয়ার অনেকেরই ক্ষমতা আছে, কিন্তু উপরে 110, 115 এত সবারই। আর যারা একটু মোটামুটি ভালো আছি আমরা, তারা যেন একটু ভালো করে দেই। কারণ জন প্রতি যদি একটু দেই, যাকেই দেব সে একটু মোটামুটি যে একটু চলতে পারে ঈদের দিনটা। কারণ আজকে আপনি ঈদ করবেন আনন্দের সাথে, একটা গরিব ঈদ করতে পারবে না। এটা এই জন্যই আল্লাহ রাসূল এই সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। আপনার এই রমজানের রোজাকে পুতু পবিত্র করার জন্য, রমজানের রোজা রাখেছি আমরা ফরজ, এখানে ফরজ উল্লেখ করেছেন, ওয়াজিব উল্লেখ করেছেন। সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন আল্লাহ রাসূল, আবার অন্য জায়গায় বলেছেন এই সদকাতুল ফিতর ফরজ করেছেন। কারণ এই যে আপনার ফরজটাকে ত্রুটি মুক্ত করার জন্য এই সদকাতুল ফিতর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে যারা আসছি 4 রাকাত সুন্নাত পড়ে নিই।